করবে না করবে ওর বিষয়ে আমার কোনো ইন্টারেস্ট নাই। আপনি বলছেন কেন্দ্র সরকার আইন করেছে মুসলমানদের ঘরে ওয়াকফ বিলের মধ্যে অমুসলিমদের ঢুকাতে হবে, এটা অন্যায়। এর বিরুদ্ধে লড়াই করা দরকার, এই বিলকে বাতিল করা দরকার। সুপ্রিম কোর্টকে আবার ধন্যবাদ জানাই, জায়গায় ঢুকে দিয়েছে। কিন্তু মমতা ব্যানার্জি অলরেডি পশ্চিমবাংলায় বোর্ডের মধ্যে, ওয়াকফ বোর্ডের মধ্যে হিন্দু ঢুকিয়ে দিয়ে অমুসলিম ঢুকিয়ে দিয়েছে। এটা আপনারা জানেন? কেন জানবেন? ইনি তো ঘুমটা দিয়ে কাজ করছে। ইনার বিষয় ইমাম মলি সাহেবরা বলে না, কারণ ইমাম মলি সাহেবের বড় অংশ কিনি পয়সাতে কিনে রেখেছে। আর উনি কিছু বললেই সঙ্গে সঙ্গে চিল্লায়। শোনেন, বিজেপি হলো আমাদের প্রকাশ্য দুশ্মন, আমরা সবাই জানি। কিন্তু ইনি হলেন ছদ্মবেশী বন্ধু সেজে দুশ্মন, এটা আমরা ধরতে পাচ্ছি না। ইনি এমন জায়গায় লিজে আমাদেরকে ফেলবে যে খাত থেকে, যে গর্ত থেকে উঠতে আমরা পারবো না। এটা অনেক আগে থেকে আমি বলছি। যদি সুধরাবার হয় সুধরাক, না সুধরাবার হয় আমি কি করতে পারি? আমার কি করার আছে? 10 বছর ধরে বলছি ওয়াকফ চলে যাচ্ছে, 10 বছর ধরে ওয়াকফ চলে যাচ্ছে। যারা আজকে ওয়াকফে চিল্লাচ্ছে তারা এই রাজ্য সরকারের দীর্ঘদিন পা চেটে বেরিয়েছে। আমার ভাষা করা লাগতে পারে। এই রাজ্য সরকার এত মসজিদ, এত মাদ্রাসা, এত কবরস্থান, আপনি জানেন এই বাংলায় ওয়াকফের উপরে বিজেপির পার্টি অফিস আছে? কি করে করলো বিজেপি পার্টি অফিস? রাজ্য সরকার যদি না সাথ দেয়, সেগুলো কবে আমার জাত বুঝবে? যদি না বোঝে, এই জাত ধ্বংস হওয়াটা স্বাভাবিক। এছাড়া আমি আর কি বলতে পারি আপনাদের কাছে? দুঃখের কথা কি বলবো আপনাদের কাছে? এরপরও এখন অনেক জাত আমার কমের মানুষ আমাকে গাল দিচ্ছে। গত দুদিন আগে দেখলেন না, মুখ ভর্তি দাঁড়িয়ে মাথায় টুপিলে কলকাতার রাজপথে ওই বিজেপির শাখা সংগঠন বিজেপির টিএমসির শাখা সংগঠন টিএমসির মন্ত্রীর ডাকে যে মিটিং হয়ে গেল, আমাকে গাল দিচ্ছে প্রকাশ্য। আরে আমি ভুল করে দিচ্ছি, আমায় গাল দিচ্ছে, মা বাপ তুলে গাল দিলি কেন? হ্যাঁ, এটাই তো আদর্শ। দুঃখের কথা কি বলবো ভাই, কিছু বলার নেই। আপনি কি 26-এ ওয়াকফ নিয়ে ডাকবেন কলকাতায়? 26-এ ও প্রোগ্রাম? দেখুন, আমার 2010 থেকে চলছে, হুড়োহুড়িও নয়, আস্তে আস্তেও নয়। ভাই গেছে সুপ্রিম কোর্টে কেস করতে, ভাইয়ের কেস করছে, তার একটা ফলাফল হয়েছে, নিশ্চয় আপনারা শুনেছেন। আগামীতে আরো কেস চলবে, আরো কেস হবে, এবং আন্দোলন যেখানেই যাচ্ছে আমি সেখানেই মানুষকে জাগাচ্ছি। এবং এটা আমার বুঝাতে চাইছি, ওয়াকফ আন্দোলন শুধু মুসলমান করবে কেন? আপনি যদি বলে মুসলমানদের প্রপার্টি আছে, ছেড়ে দিলাম মুসলমানদের প্রপার্টি, আইনটা সংবিধানের বিরুদ্ধে, তাহলে সংবিধানটা কি মুসলমানদের? তাহলে সবাইকে নেওয়া দরকার। তো সবাই আসুন, যত সেকুলার দল আছে সবাই, মুসলিম সবাই মিলে আসুন, আন্দোলন করি, সবাই মিলে কেস করি। কেস করবে না আর রাস্তায় নেবে মুসলমানদের বোকাবে নিয়ে আবার 2026-এ কোলে তুলবো। নাবরে নাবরে নাবরে, আমার ভাড়াটিয়াগুলো গেলি কোথায় রে? এ দালালি যদি জাতি না বুঝতে পারে, জাতি মরাটাই স্বাভাবিক। এছাড়া আর কিছু বলার নেই আমার ভাই। এতে আবার বলবো, জাতি যদি আমায় ভুল বোঝে, আমায় জান খুলে গাল দিয়ে নিস বাবা, আমার মা বাপকে গাল দিস, তাদের কি দোষ? দেখুন, আমি দুঃখিত এই বিষয়ে কোনো বেশি কিছু কথা বলতে, তবে আমি একটা জিনিস দেখে